কপি করবে দিস তো আসবা চলে আসবে শেষ হয়ে গেল আমি আসবে আমারটা দেখবো আমার দেরি হবে অনেক কষ্ট হয়ে যাবে শেষ হয়ে গেল এটাই শেষ এই দেখেন এগুলো দেখেন কত এগুলো তো আলাদা করে সুতো লাগানো হয়েছে নাকি হ্যাঁ 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 বাহ এই যে এটা মিনার, এটা কলকা, কলকার মধ্যে এখানে ফুল আসে মিনার। এই তারটা আর একটু উন্নত নাকি ওদের থেকে ওদের থেকে অনেকটাই উন্নত, একটু না। আমরা তো সাধারণ থেকে যা দেখতে পাচ্ছি হ্যাঁ, ওদের থেকে অনেকটাই উন্নত। অনেকটাই উন্নত ওদের এত ডিজাইন হবে না, ওদের সিম্পলের উপর ডিজাইন থাকবে। এটা দেখতেও ভালো লাগছে এই সাইডে হ্যাঁ, এই তাদের একটা আমার পুরনো শাড়ি আছে, আপনাকে দেখাতে পারি। তখন অন্য ডিজাইন ছিল, এখন অন্য ডিজাইন। তখন ছিল এই ডিজাইন। এটা পার, এটা শঙ্খ লতা, গোটা গায়ে এইভাবে বুটি আছে। বুটি আছে এটা পালিশ করতে দিয়েছে আবার নতুন করে। এই নে কাপড়ে এটা আঁচল। তাই তো এটা কি আপনারই কাজ করা হাতে এটা আমার নিজের হাতে কাজ করে, এই তাদেরই কাপড়। তখন এই ডিজাইনটা আলাদা ছিল। এই ডিজাইন গুলো কি আলাদা করে টেমপ্লেট তৈরি করে ডিজাইন হয় না আপনারা নিজে ভাবেন মাথাতে আলাদা করে আমাদেরই কিছু অংশ আছে যারা ডিজাইন তৈরি করে। ডিজাইন তৈরি করে ওদের কাজটাই হচ্ছে ডিজাইন বানানো। ডিজাইন বানানো হ্যাঁ, এবার আমাদের মধ্যে আরো কিছু অংশ আছে যারা এটার থেকে ফিটিং করে। ওরা ফিটিংই করে যায়। ফিটিং করে হ্যাঁ, আমার করলো, ওর করলো, তার করলো, ওদের কাজটা হচ্ছে ফিটিং করে যাওয়া। কারণ আমাদের এই তারটা সেটিং করতে সময় লাগে প্রায় 3 মাস। 3 মাস তারপরে মানে যদি যখন নতুন করে সেট করে তাহলে নতুন করে যদি সেট করে 3 মাস সময় 3 লাগে। মাস তাহলে ওই প্লেন গুলো বলছে 2900 টাকায় সেল হয় তা আপনাদেরটা কি আরো বেশি তাহলে সেল নিশ্চয় আমি বর্তমান যে কাপড়টা বলছি, হ্যাঁ আপনি যদি মির্জাপুরের মধ্যে নেন তাও 8000 টাকা দাম আছে। মির্জাপুরের হ্যাঁ, যে এটা দোকান আবার- থেকে কিনি হ্যাঁ, এটা যদি আবার বহরমপুর যান মানে 12000 14000 দাম পড়বে। হ্যাঁ দোকান থেকে হ্যাঁ, হ্যাঁ আর যদি আপনাদের কাছে যেটা এক্সট্রা বলছিল 8টা না কটা শাড়ি পাওয়া যায় সেটা কি রকম হয়তো বললাম 8000 টাকা দাম পড়বে। আপনাদের কাছে নিল হ্যাঁ, একই দাম পড়বে দুজনের কাছে হ্যাঁ, ওই আমাদের কাছে হয়তো আর 100 টাকা কম পড়বে। 100 কারণ টাকা এটা কম। তো আপনার বাইরে যাওয়ার কষ্ট লাগছে না। লাগছে না। এবার আমার কাছ থেকে ও নেবে, ও হয়তো 200 টাকা লাভ করবে কি 100 টাকা লাভ করবে। এবার যখনই দোকানে যাবেন ওদের স্টাফ চার্জ আছে, দোকানের একটা ভাড়া আছে। তাহলে লাভ বলছেন খুব একটা নাই না না না, এই কাপড়টা তৈরি করতে আমার 6 দিন সময় লাগে। মানে যে কোয়ালিটির কাপড় বা যে রকম খাটনি সেই হিসাবে সেই হিসাবে পয়সা নাই। পয়সা নাই না, মানে এই ধরেন আমাদের পূর্বপুরুষের মানে কাজ কাজ। ঐতিহ্যবাহী ওইভাবে করে আসছে। তবে আমাদের পরের জেনারেশন মনে হয় আর এই কাজ করবে না। তা সব থেকে ভালো কোয়ালিটির তাঁত কোথায় হয় মুর্শিদাবাদে মুর্শিদাবাদের সব থেকে উন্নত কোয়ালিটির তাঁত মির্জাপুরের খায় মির্জাপুরে বালুচুরি হয়। মির্জাপুরে আপনি পেয়ে যাবেন, এই দিক দিয়ে গিয়ে এখানে একটা অফিস আছে, ওই অফিসেই কিছু বালুচুরি। কি সমিতি নাকি ওগুলো হ্যাঁ, ওগুলো সমিতি। সমিতি আর আপনাদের বাড়ি হ্যাঁ, আমরা বাড়িতে, আমরাও সে কারো আন্ডারেই করি। ওইখানে হয়তো 3-4 কি 5 তাঁত আছে বালুচুরি। ওর আমার থেকে উন্নত তাঁত ওইখানে পাবেন, আরো উন্নত আরো উন্নত। ওদের কাপড়ের দাম এখানেই আপনার মির্জাপুরে নিতে গেলে 10-12 হাজার টাকা পড়বে। তাহলে দোকানে গেলে কত পড়বে? দোকানে গেলে কেউ বাইরে গেলে আরো বেশি আরো বেশি। গত বছর তো মির্জাপুর পুরস্কার পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে ভালো তাঁত মির্জাপুরি মুর্শিদাবাদি সিল্ক বার করার জন্য মুর্শিদাবাদ সিল্কের তো নাম আছে একটা, কিন্তু নাম অনুযায়ী তাঁতিদের যে হ্যাঁ হ্যাঁ মূল্যটা নাই মূল্য দেওয়া হচ্ছে না ওই জন্যই আসা আসলে আমি ভিডিও দেখছিলাম হঠাৎ করে দেখলাম যে মির্জাপুরের কিছু নাই না না, মির্জাপুর না ইউটিউবে না আছে ফেসবুকে না আছে কোনো সোশ্যাল কোথাও মিডিয়াতে কিছু নাই কোথাও কিছু মির্জাপুরে। নাই।
অথচ মির্জাপুরের তাঁতের কাপড় অল ওভার ইন্ডিয়া হ্যাঁ। যায়, অথচ মির্জাপুরের কোনোই নাই। বিদেশে কি এই কাপড়ের পাড়ি হয়? হ্যাঁ, কিছু কাপড় আছে মির্জাপুরের যেগুলো এক্সপোর্ট হয়, হয়। শুনেছি। হুম, ওগুলো সমিতিতে বলতে পারবে, হুম, ওরাই করে। এক্সপোর্ট কিছু হয়, হুম। ওই কাপড়ের কোয়ালিটি আরো উন্নত। হ্যাঁ, এক্সপোর্ট হলে তো আর উন্নত করতে নিবে না, না হলে। সামথিং কিছু কাপড় এক্সপোর্ট তাহলে হয়। এখানে প্রায় কত প্রকারের তাঁত দেখতে পাওয়া যাবে যদি তাঁত দেখতে বেরোই? তাঁত যদি আপনি দেখতে বেরোন তো প্রায় 8-10 প্রকারের তাঁত দেখতে পাবেন। আর 10 প্রকারের, মানে নিচু থেকে আপগ্রেড নিচু, হতে হ্যাঁ, হতে হতে হ্যাঁ, হতে হতে চললো। আপডেট হতে হতে প্রায় 10 রকম দেখতে পাবেন। 10 মিনিট দেখতে পাবো। আপনি ফার্স্ট ঢুকেছিলেন ওই বাড়িতে, এখানে ধুতি বুনছিল। ধুতি, হ্যাঁ, হ্যাঁ। ধুতি বুনছিল, একদিকে শাড়ি বুনছিল। হ্যাঁ, আর একদিকে শাড়ি বুনছিল। হ্যাঁ। ওই শাড়িটা ধুতির থেকে আরেকটু উন্নত। উন্নত, হ্যাঁ। হ্যাঁ, এবার তার থেকে উন্নত ওই কর্নারে যে একজন বুনছিল, হ্যাঁ, ও হ্যাঁ। ও। ওর থেকে উন্নত হ্যাঁ। আমার থেকে উন্নত ওই অফিসে আছে। হ্যাঁ, সমিতিগুলোতে আছে। আবার বিভিন্ন রকমের তাঁত দেখতে পাবেন। এইখানে আর একটা সমিতি আছে কাছে, হুম, হুম, ওখানে আবার বিভিন্ন রকমের তাঁত আছে। হুম। আমার মতো আছে, আমার থেকে নিচু আছে, এক জায়গাতেই সেটা দেখতে পাবেন। আমার থেকে উঁচু আছে। আচ্ছা, এই কাজে কি কোনো রিস্ক আছে নাকি? অবশ্যই রিস্ক আছে। এই যে ধরেন মানে এইভাবে কাজ করছি, মেবি যদি কিছু হয়ে যায় এটাও নষ্ট হতে পারে, আমারও ক্ষতি হতে পারে। হুম। না, আমরা শুনেছি কোম্পানিতে যখন কাপড় টাপড় তৈরি হয় কিংবা বুনে, তখন মানুষের আঙুল চলে যায়, হাত চলে যায়। না, ওই রকম সেরকম রিস্ক কিছু নাই, আজ পর্যন্ত আমাদের ওই রকম রিস্ক কিছু হয়নি। হ্যাঁ, এবার হয়তো বললাম ওপরে মেশিন আছে, মেশিনে সব নাট ফিটিং আছে। এবার ধরেন মেবি যদি কিছু হয়েই যায়। হয়েই যায়, সেই রকম রিস্ক একটু আছে। হ্যাঁ, মানে লাইফ রিস্ক কম। হুম, হুম। একটা বাইরে কাজ করলে যে লাইফ রিস্ক আছে সেটা কম। কোম্পানির মতো না। না 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 না, অতটা কিছু না। যারা প্লেন বুনছে তাদের কিছুই হবে না। বলছি একটু চালাবেন কি? তাহলে একটু হ্যাঁ, 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 শ্যুটটা করে অবশ্যই। নিতাম আমি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি 2 মিনিট আগে এলে এই ডিজাইনটা দেখতে পেতেন।